নমস্কার, দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যির আরও একটি নতুন ঝকঝকে এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আপনাদের সেই চেনা প্রিয় লাজবন্তী। কেমন আছেন আপনারা আগে বলুন, কারণ এই সময় সিজন চেঞ্জ হচ্ছে। ন্যাচারালি ঘরে ঘরে জ্বর, সর্দি, ঠান্ডা লাগা এসব লেগেই আছে। আমারও কিছুদিন আগে হয়েছিল, এখন একদম মোটামুটি একদম ফিট অ্যান্ড ফাইন। আর অনেক কিছু জানার আছে, বুঝলেন তো, সমীর সাথে আমার একটু গ্যাপে গ্যাপে দেখা হয়, তো প্রচুর কিছু জানার আছে। আমি জানি আপনাদেরও জানার আছে। এই মুহূর্তে আমার সঙ্গে আছে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় বন্ধু সমী। আগে ওর খোঁজটা নিয়ে নিই, ও কেমন আছে? কেমন আছে বলো? ভালো আছে। কিছুদিন আগে আমারও জ্বর হয়েছিল। একদম, তো এটা খুব স্বাভাবিক, ঠিক কথা। তো আমার মনে হয় যে যদিও আমাদের সমীজ কেন কিছু নেই, বাট প্রচুর পরিমাণে ভিটামিন সি খাওয়া উচিত এই সময়, কারণ সেটা ইমিউনিটি বুস্ট করে। তো আমরা তো করোনার সময় প্রচুর খেয়েছি, কিন্তু এখন ভুলে গেছি। কিন্তু আমাদের দেশে তো ভাইরাল খুব নর্মাল, খুব ক্যাজুয়াল, এখন একদম ঘরে ঘরে হয়ে গেছে। হ্যাঁ, আর এখন আর কেউ সেভাবে পাত্তাও দিচ্ছে না। আসলে আমাদের দেওয়া উচিত নয়। আমরা তো শিল্ড, ওপরে শুধু ওই আর্দিংটা করে দেওয়া উচিত। বজ্রপাত ছাড়া মৃত্যু হবে না। ডেঙ্গু, ম্যালেরিয়া, তোমাকে একটা স্টোরি বলি, লজ্জা শেষ নেই। আমি ক্যান্ডির কাছ থেকে আমি একবার গেছিলাম জামাইকা ঘুরতে, সবাই মিলে গেছি। আমার বন্ধুরা তো সব ক্যানাডিয়ান সিটিজেন, যদিও ইন্ডিয়ান ব্লাড, ক্যানাডিয়ান সিটিজেন। ওদের সব ঢুকতে দিয়ে দিল, আমাকে আর ক্যান্ডিকে সাইড করে দিল। তার কারণ হচ্ছে যে ওখানে আমাদের ঢুকতে দেবে না, বিকজ উই আর ইন্ডিয়ান। ও দেশে প্রচুর মশা আছে। তাহলে মশা আছে তো কি প্রবলেম আছে? বললো আমাদের মশারা ইনফেক্টেড নয়, আপনারা ম্যালেরিয়া, ডেঙ্গু আনতে পারেন, আপনাদের থেকে মশারা ইনফেক্টেড হয়ে যাবে। সো আপনাদের এতে থাকতে হবে কদিন। তারপরে দেখা গেল যে তার আগে আইসোলেশন থাকতে হবে, আইসোলেটেড করে দিত, কিন্তু তার আগে আমরা 10 থেকে 12 দিন কানাডায় ছিলাম। ওকে। আর ক্যান্ডি তো কানাডায় থাকেই, তাই জন্য ওরা বললো না, দেন ইউ ক্যান গো। তো যাই হোক, যেটা সিজন চেঞ্জের কথা দিয়ে শুরু করেছিলাম, যে শীত পড়ছে, এই পড়লো বলে এরকম অবস্থায় আমরা এখন আছি। কেমন, যদিও ক্যালেন্ডারের পাতা বলছে এটা শীতকাল, ঘোরতর শীতকাল। না, ক্যালেন্ডারের পাতা শুধু বলছে না, আমাদের স্কিনও কিন্তু বলছে। হ্যাঁ, এইটাতেই আসতে যাচ্ছিলাম। স্কিনও কিন্তু বলছে যে প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে স্কিন, ভীষণ খসখসে হয়ে যাচ্ছে, হাত পা ড্রাই হয়ে যাচ্ছে। শীতকাল, আমার ছোটবেলাতেও আমি দেখেছি, আমাদের সবার ছোটবেলায়, যে শীতকাল আসা মানেই হচ্ছে একটা কেমন টান টান ধরছে একটা স্কিনে। এবং আমার একটা খুব অভ্যাস ছিল, জানি না অনেকেরই হয়তো এটা আছে, তোমার ছিল কি না, যে এরকম ভাবে একটা চক্রা কেটে দিলাম, সাদা একটা দাগ পড়ে গেল, তাই না, খসখসে। এই যাক, শীতকাল এসে গেছে এবার। এটা ক্যান্ডি করে, জানো তো, কারণ নিজে তো সবসময় অলিভ অয়েল ইউজ করবে না, তবে এখন করছে, ওখানে টেলি অলিভ অয়েল ইউজ করছে, আমাদের অলিভ অয়েলটা। তো নিজে তো, ওখানকার ওয়েদারটাও তো ওরকম না। হ্যাঁ, ওর অলিভ অয়েল আমি বস্তা করে নিয়ে যাই, ওর বন্ধুরাও ইউজ করে ওখানে। তো এইবারে আমি ভেবেছি ওকে গ্রেপ সিড অ্যান্ড কস্তুরি হলদি তেলটা দেবো, কিন্তু ও না বসে বসে, আমি যখন ধরো বাড়িতে বসে আছে, একটা শর্ট কিছু পরে আছে, ও বসে বসে এখানটা 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 এখানটা, আমি জানি ও কি করছে। অনেকক্ষণ পরে বলে, মাম্মা তোমার গায়ে দাগ পড়ে না কেন? আমি বললাম যে আমার একদম কিছু জিনিস খুব মেনটেইনড, যেমন আমি একটা স্ট্রবেরি বডি ওয়াশ নিয়ে নেক্সট ডে আমি একটু দেখাবো যে কেন আমার স্ট্রবেরি বডি ওয়াশটা ভালো লাগে আর আপনাদের কেন লাগে না। যদিও আমি এটা চেঞ্জ করে দিচ্ছি, স্টিল কেন এনেছিলাম সেটা পরে বলবো। সো আমার হচ্ছে যে এখন যেমন এই তেলটা আমি ইউজ করছি, গ্রেপসিড কস্তুরি হলদি তেলটা, অসাধারণ, পরে বলছি। বাট আমার নিয়ম হচ্ছে অলিভ অয়েল ইউজ করি, সে গরম হোক ঠান্ডা হোক, স্নান করে নিলাম স্ট্রবেরি বডি ওয়াশ দিয়ে ভালো করে, একটুখানি পোমোগ্রেনেট বডি স্ক্রাবার ইউজ করে নিলাম, গরমকালে বডি সেরামটা, আর শীতকালে কোকোয়া বাটার। এটা আমার একদম ফিক্সড বডির জন্য। তাহলে কি হয় না, সারা দিন আমাকে চিন্তা করতে হয় না। কোকো বাটারটায় সানস্ক্রিন আছে, সুতরাং সেটা ইউজ করে নিলাম, এবং আমার বডিতে আর এরম করলে গ্রেপসিড বডি অয়েল এবং কস্তুরি হলদি, এখান থেকেই তো আমি আগের দিনও দেখেছিলাম। এটা একটু খোলো। হ্যাঁ, সেটাই ভাবলাম যে বলি, একটু দেখবে। হ্যাঁ, দাঁড়াও, জাস্ট সি, ফিল ইট। এটা না, এটা ফিল করার মতো প্রোডাক্ট। মাথার রাবার ব্যান্ডটা পর্যন্ত নিয়ে জাস্ট ফিল করার মতো একটা প্রোডাক্ট। দেখলে এই তেলটা না, আমি বাড়িতে রাতে গিয়ে গ্রিন টি, ডিট্যান বডি ওয়াশ দিয়ে স্নান করার পরে আমি এই তেলটা মেখে ঘুমোতে পারছি। এটা এত লাইট বডিতে চলে যাচ্ছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে হোয়াইট গ্রেপ সিড।
তার কারণ হচ্ছে গ্রেপসিড তো ডেফিনেটলি ভিটামিন সি, স্কিনে আমাদের অ্যান্টি এজিং আটকাতে সাহায্য করে। কস্তুরি হলদি ডেফিনেটলি এই চকচকে ব্যাপারটা দিয়ে যাচ্ছে, সেটা ঠিক আছে। এবং একটা ইয়েলোইশ একটা টোন থাকে, ইয়েলোইশ টোন থাকে, মানে আমি তো বলি গোল্ডেন অয়েল। কিন্তু গ্রেপসিডের মধ্যে একটা আরো মানে গুণ আছে, সেটা হচ্ছে একটা ন্যাচারাল এক্সফোলিয়েন্ট। ও মানে এই তেলটা যখন তুমি ইউজ করছো, করে কিছুক্ষণ রাখার পরে যখন তুমি স্নান করছো, তোমার বডির ডেড সেলস কিন্তু আস্তে করে উঠে যাবে। আচ্ছা, সো দিস ইজ তা, মানে আমার এখন খুব পছন্দের এই প্রোডাক্ট একটা হয়ে গেছে। দেখেছো, একদম বোঝাই যাচ্ছে না যে তেলটা তুমি ইউজ করেছো, একেবারে পুরো একদম পুরো মিলিয়ে গেল, মিশিয়ে গেল, কিন্তু স্কিনটাকে চকচকে এফেক্ট একদম, এবং ব্রাইটনেস একেবারে। আর তুমি বরাবর বলে এসছো যে রাত্রিবেলা কোনো কিছু তেল জাতীয় বা ক্রিম জাতীয় গায়ের মধ্যে মেখে তুমি ঘুমোতে পারো না। পারি না, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। কেন তুমি দেখো দুটো হাতের মধ্যে ডিফারেন্সটা, তুমি দেখো এইখান থেকে দেখো, এখন ডেড সেলসটা উঠে গেল, আমার এই জায়গাটা এখন বেশি ফর্সা লাগছে। ঠিক তাই, মানে সফট লাগছে। এবং কদিন ধরে শুরু করেছি এই জায়গাগুলো একটুখানি যদি ইউজ করে নাও না, তাহলে দেখবে যে একদম এই গাটের যে কালো কালো দাগগুলো, আচ্ছা তাই বুঝি, এরকম করে, কারণ এই স্ক্রাবিংটা হয় না, তেলটা যদি ভালো করে এখানে অ্যাপ্লাই করে রেখে দেওয়া যায় না, নিজের থেকে এই ভেতরের ডেড সেলসগুলো উঠে যাবে, নিজের থেকে উঠে যাবে, এবং এইরকম সুন্দর একটা এফেক্ট চলে আসবে। আচ্ছা, বাহ বাহ বাহ, এটা তো দারুণ জিনিস জানলাম আমি, আজকে আমি নিয়ে যাচ্ছি এটা। তোমার চোখটা যদি এদিক থেকে সরে, তাহলে ক্যামেরার পেছনে হাত দেখলে বুঝতে পারবে যে ওরা বলতে সময় হয়ে গেছে। আমি আর চোখে সেটা দেখেও নিয়েছি, কিন্তু ভীষণ মন দিয়ে ব্যস্ত ছিলাম এটাকে আমি ইউজ করার জন্য। এনিওয়ে, ফিরে আসছি একটা ব্রেক নিয়ে, কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, এক্ষুনি আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি, এবং আমরা একটা দারুণ সুন্দর জিনিস অ্যাপ্লাই করছিলাম, আপনারা দেখেওছেন হয়তো সেটা, এবং সেটা আমরাও ইউজ করলাম অন শট। সেটা হচ্ছে এই বডি অয়েলটা, যার মধ্যে কস্তুরি হলদি ছিল, গ্রেপসিড অয়েল ছিল, তাই তো? ফার্স্ট টেন্সে বলছো কেন? সব আছে, একদম ফার্স্ট টেন্সের মধ্যে সমস্তটাই আছে, এবং আমি এর প্রেমে পড়ে গেছি, সেটাই বলার। মানে আমার এত সুগন্ধ এখান থেকে বেরোচ্ছে, এবং একেবারে পুরো মিলিয়ে গেছে যাকে বলে, বলবো না কি সুন্দর তেলটা। আচ্ছা একটা জিনিস বলো তো, এটা কিন্তু তার আগে আমি বলবো একটু ডেমনস্ট্রেশনটা দেখে নি। একদম, চলুন দেখে আসি। দেখলেন তো কি অসাধারণ একটা প্রোডাক্ট, সত্যি সত্যি এটা অপূর্ব প্রোডাক্ট হয়েছে। আচ্ছা একটা জিনিস বলো, যে এই বডি অয়েলটা কি সারা বছর ব্যবহার করবো নাকি অনলি শীতকাল? সারা বছর ইউজ, মানে গ্রীষ্মেও ব্যবহার করা যাবে? অ্যাবসলিউটলি ইউজ করা যাবে। তার কারণ হচ্ছে যে এই বডি অয়েলটাতে তোমার শুধু ট্যান রিমুভ করতে সাহায্য করবে না, অবভিয়াসলি ট্যান রিমুভ করার জন্য আমাদের পোমোগ্রেনেট ফেস অ্যান্ড বডি স্ক্রাবার ইউজ করতে হবে, বাট শুধু ট্যান নয়, একটা হালকা নর্মাল এক্সফোলিয়েশন করে দিচ্ছে, তার সঙ্গে একটা ব্রাইটনিং এফেক্ট দিচ্ছে, তার সঙ্গে এই তেলটা অ্যাকচুয়ালি হাইড্রেশনটাও মেনটেন রাখছে। মানে তেল তো ডেফিনেটলি, তার সঙ্গে স্কিনের হাইড্রেশনটাও মেনটেন রাখছে। তো এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল, যেটা আমরা পুরো টিম মিলিয়ে একটা মানে কন্টেনারের মধ্যে আনতে পেরেছি। এটা আমার খুব মানে একটা ভালো লাগার জায়গা। বডি অয়েলের যখন নিয়ে কথা হচ্ছে, তখন আসি বডি স্ক্রাবার। আগে তো ধরো আমাদের কি হতো, মানে ছোটবেলায় কি হতো, ওই খোসা দিয়ে একেবারে সাবান দিয়ে একবারে আচ্ছা করে দিল একেবারে মা, একেবারে সেখান থেকে তো আস্তে 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 একদম অনেক পরিণত একটা প্রোডাক্ট হচ্ছে বডি স্ক্রাবার, তাই না? বডি স্ক্রাবার মানে কতখানি জরুরি জিনিস বলে তোমার মনে হয়? দেখো, এইটাও অবাক লাগে যে সত্যিকারের আমাদের ইন্ডিয়ান কান্ট্রিতে আমরা কিন্তু সৌন্দর্যটাকে বুঝি,
তাছাড়াও তুমি ভাবো তো ওই ময়দার মধ্যে, সরের মধ্যে, হ্যাঁ একটু দুধের মধ্যে দিয়ে আচ্ছা একটু সর্ষে হালকা করে ভেজে নিয়ে সেটাকে পিষে অ্যাপ্লাই করা, এগুলো সব কিন্তু কি ছিল, তার মানে কোথাও না কোথাও আমাদের আগের জেনারেশন আয়ুর্বেদা এইটা বুঝেছিল যে আমাদের বডিতে কোথাও না কোথাও একটা ডেড সেলস পড়ে, এবং সেই সেলসটাই কিন্তু আমাদের হাতটাকে একটা চামড়াটাকে মোটা করে দেয়, এইখানটা একটা কালো রকমের একটা দাগ দেখতে পাওয়া যায়। তো এই যে প্রবলেমসগুলো আমরা ফেস করতাম, সেখান থেকে কিন্তু তুমি যদি বলো যে ওই সাবান দিয়ে এরকম করে ঘষ করে ঘষে দেওয়া, হয়তো পদ্ধতিটা ঠিক ছিল না, কিন্তু কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার ছিল যে ডেড সেলস আছে, তুলে দিতে হবে, আদারওয়াইজ ডেড সেলস যদি না তোলে তাহলে নতুন চকচকে স্কিনটা যদি না দেখতে পাওয়া যায়, তাহলে আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবো, একেবারেই বা কালো হয়ে যাব, বা নোংরাটা বেরোবে না। তো দের ইজ সামথিং ইন দ্য মাইন্ড। তো এখন সেটা অনেক চেঞ্জ হয়েছে জীবন, এবং সেখানে এখন যেমন মানে আমিও কাজটা যদি অনেকদিন আগে শুরু করেছিলাম, স্টিল এখন আমারও মনে হয়েছে ফেস অ্যান্ড বডি স্ক্রাবার আনাটা খুব দরকার, যে আমরা ইউজ করব এবং ডেড সেলসটা রিমুভ হয়ে যাবে, এত আমাদের কাছে সময় নেই। ওইটা অ্যাকচুয়ালি কেন, ওটাও কিন্তু খুব একটা খারাপ নয়, যদি আমরা খুব সুন্দর একটা কোনো হালকা বডি ওয়াশ দিয়ে খুব হালকা হাতে আমরা রাব করতে পারি, কিন্তু সেই প্রেশারটা তো বুঝতে পারি না, তো কোথাও কেটে যায়, কোথাও স্ক্র্যাচ পড়ে যায়, তাতে কি হয় আমাদের হাতে আরও লাইন্স চলে আসে, বডিতে আরও লাইন্স চলে আসে, বার্ধক্যটা চলে আসে। তো এই জন্যই আমার মনে হয় যে ফেস অ্যান্ড বডি স্ক্রাবারের দরকারটা খুব বেশি। তো তার জন্য আমার কাছে দুটো ফেস অ্যান্ড বডি স্ক্রাবার আছে, একটা পোমোগ্রেনেট আর একটা গ্রিন কফি। আমি একটুখানি চলো পোমোগ্রেনেট একটু, হ্যাঁ চলুন আবারও যাই, দেখে আসি। আমি যতদূর দেখে বুঝলাম, মানে দুটো তো দু ধরনের। এই যে গ্রিন কফি, যেটা মানে এই যে কফি একটা যে এরকম একটা প্রোডাক্ট হতে পারে কফি থেকে, এটা তুমি কি করে তোমার মানে কি করে মাথায় এলো? আমি একটা জায়গায় গেছিলাম এবং সেখানে একটা ছোট্ট গ্রাম, হ্যাঁ খুব কম লোক, ওরা ভীষণ গ্রিন কফি খায়, ওরা ওখানে মানে কাল্টিভেট করে আর কি, তারপরে ওরা ভীষণ গ্রিন কফি খায়, গ্রিন কফি ইউজ করে। তো আমাকেও খুব ভালোবেসে ওরা একটা গ্রিন কফি দিয়েছিল, আমি যে বন্ধুর বাড়িতে থাকি বাইরে, আমার এসে না গ্রিন কফিটা নিয়ে মানে আমার মনে হলো ওরা নিচে এসে বানাচ্ছিল যে সবাই মিলে খাও, একটুখানি মজা হবে। তো আমি ওপরে একটুখানি গ্রিন কফিটা নিয়ে এসে না জাস্ট একটুখানি হাতে নিয়ে জাস্ট একটুখানি ওর মধ্যে না আমারই যে ক্রিমটা ছিল অ্যান্টি রিঙ্কেল ক্রিম, ওটা দিয়ে একটা প্যাকের মতো বানালাম, তার মধ্যে একটু এসডিফাইং সেরামটা দিয়ে এরকম প্যাকের মতো বানিয়ে না, তা আমি জাস্ট ওইটা দিয়ে না একটু হাতে ইউজ করলাম, দেখলাম পুরো ঝকঝক করছে হাতটা। আমি তখন একটু ভয় ভয় মুখে ইউজ করলাম, মুখটা ইউজ করে মুখটা ধুয়ে জাস্ট এসডিফাইং সেরামটা আর এসডিফাইং জেলটা মেখে নিচে এসছি, সবাই বলছে কি করেছিস, কি করলি রে, কি তোর প্রোডাক্ট ইউজ করেছিস দে। আমি বললাম না তো আমার প্রোডাক্ট না, আমি এটা প্রোডাক্ট এখানে একটু বানালাম বলে মানে। তারপরে সেই গ্রিন কফি যেটুকু বেঁচে ছিল, হ্যাঁ আর বানানো হলো না, ওই যা হয়েছে যার ভাগ্যে যতটুকু গ্রিন কফি, বাকি সবাই চলে গেল, সবাই গিয়ে নিজেদের মতনই, আমি যেরকম বললাম ওরা নিজেদের মতনই ক্রিম জেল দিয়ে ইউজ করেছিল। সবাই এটা বলেছিল যে সৌমি এটা কি দিলি, মানে একদম পুরো। আমি বললাম দাঁড়া পরের বারে নিয়ে আসবো তোদের জন্য গ্রিন কফিতে কিছু বানিয়ে। তো ওইখানে আমি বুঝেছিলাম যে গ্রিন কফির ট্যান রিমুভাল ক্ষমতাটা সাংঘাতিক। এবার অ্যান্টি অক্সিডেন্ট তো আছে, অ্যান্টি এজিং তো আছে, এবং সেন্সিটিভ স্কিনে ইউজ করা যায় সেটা তো আছে, সেগুলো আছে, বাট দ্য স্টোরি বিহাইন্ড দ্যাট। আচ্ছা, কথাবার্তার সময় হয়ে গেছে, একটা ছোট্ট
করে ব্রেকে যাবার আমার মনে হচ্ছে, কিন্তু আমাকে অলরেডি হাত দেখাতে শুরু করেছে, মানে থামতে হবে এখানে, ব্রেকে যেতে হবে। এক্ষুনি ফেরত আসছি, সঙ্গে থাকুন। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন দ্য শোমিজ স্বপ্ন হলো সত্যি। আমরা একটা ছোট্ট ব্রেকে গিয়েছিলাম, আবার ফেরত এসেছি। আচ্ছা শোমি, আর কি কি নতুন প্রোডাক্ট তোমার এসছে বলো আগে। আমার যেটা এসছে সেটা হচ্ছে, যদিও আমাদের ক্যানমিন ময়শ্চারাইজিং ক্রিম আছে, ক্যানিয়ং ময়শ্চারাইজিং ক্রিম আছে, আপনাদের খুব পছন্দের, আমার খুব পছন্দের অ্যান্টি রিঙ্কেল ক্রিম, এবং সবাই সেটা পছন্দ হয়েছে, কিন্তু সবাই জিজ্ঞেস করছে অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা আমি কি ধুয়ে ফেলে নাইট রিপেয়ার ক্রিমটা ইউজ করতে পারবো? তো নাইট রিপেয়ার ক্রিমটা একটু গরমকালের জন্য ছেড়ে দিন, তার কিন্তু আমি তো এখনো ইউজ করছি ওটা। নাইট রিপেয়ার ক্রিম কিন্তু একটু ড্রাই লাগে না? নাইট রিপেয়ার ক্রিমে আমার তো ড্রাই লাগেনি গো, জানি না অনেকের। আচ্ছা এমন হতে পারে, কিন্তু ধরো আমার তো এমনি একটু অয়েলি স্কিন, ওই জন্য, কিন্তু সেই জন্য যাদের ড্রাই স্কিন তাদের হয়তো মানে একটু ড্রাই হলেও হতে পারে। আমি সেই জন্য খুব অবাক হয়ে গেলাম, আমি তো কালকে রাতেও ইউজ করেছি ওটা। ও, আমার স্কিনটা তো একটু ড্রাইয়ের দিকে চলে গেছে, সেই জন্য আমার অ্যান্টি রিঙ্কেল ক্রিমটা খুব পছন্দ। সেই জন্যই সবাই বলছে যে দিদি কেন নাইট রিপেয়ার ক্রিম বলছেন না। মানে হ্যাঁ, অবভিয়াসলি যার লাজবন্তীর মতো একটু অয়েলি স্কিন, তারা কিন্তু নাইট রিপেয়ার ক্রিম অনায়াসে ইউজ করবে। কি অপূর্ব ওই যে থকথকে জিনিসটা না, এরকম করে মাখলে তো একটা অদ্ভুত একটা আরাম লাগে, খুব ভালো লাগে। সকালের দিকে মেখে ফেলি, কিন্তু আপনারা করবেন না কেন? আমি না, ওটা কি সকালে মাখা যায় না? না, সকালে তো কোনো ক্রিমই ইউজ করা উচিত নয়, তার জন্য আমাদের প্রাইমার ডে ক্রিম নিয়ে এসেছি। এটা নিয়ে তো কথা বলবো এখন। প্রাইমার ডে ক্রিমটা একটু দেখো লাইট এবং নাইট রিপেয়ার ক্রিমের মতোই অনেকটা, কিন্তু এটা ডে ক্রিম। তো প্রাইমার ডে ক্রিমটা আমি একটু দেখাই, এটা কিন্তু অনেকটা তোমার নাইট রিপেয়ার ক্রিমের মতনই, মানে ওরকম নয়, মানে আমার মনে হয় যে একটা খুব সুন্দর এফেক্ট দেয়, এবং এটার উপরে যদি তোমরা মেকআপ করো বা সানস্ক্রিন ইউজ করো, খুব সুন্দর কিন্তু স্কিনটা একদম ইভেন, এটা মানে ভীষণ স্মুথ এবং সবথেকে বড় কথা এই যে প্রথমবার নাইট রিপেয়ার ক্রিম প্রাইমার ডে ক্রিমটা আমি নিয়ে যাব, কারণ আজকে আমি ফিল করছিলাম যে ক্যানফায়ার 15-এও একটু ড্রাই লাগছে, তো তখন মনে হয়েছিল প্রাইমার ডে ক্রিমটা আমার কাছে নেই, যেহেতু নতুন, তো আমার কাছে সবার শেষে এসে পৌঁছয়। তো মানে আমার কাছে আসে কি বলো তো, স্যাম্পল 1, স্যাম্পল 2, স্যাম্পল 3, স্যাম্পল 4, এইটা এই কালার, এই ডেনসিটি, এই তো আমার কাছে আসে, কিন্তু ফাইনাল প্রোডাক্টটা আমিও আজকে এখানে প্রথম দেখলাম। স্যাম্পল আমার সব দেখা আছে, সেখানেও যেটা ফাইনাল করেছি, ধরো যেটা ফাইনাল করলাম, আমার দুঃখটা আমি বলি যে হ্যাঁ ঠিক আছে এটা ফাইনাল করেছি, আজ ফ্যাক্টরিতে গিয়ে বললাম এই যে তোমাদের স্যাম্পল 4 এটা আমি ফাইনাল করেছি, খুব করে বেরিয়ে যায়, আচ্ছা এটা ফাইনাল করেছেন ম্যাম, মানে আমার কাছে আর নেই, মানে ওইটার সঙ্গে তো মিলিয়ে প্রাইমার ডে ক্রিম হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা আমি আজকে নিয়ে চললাম, আর আপনারা ততক্ষণ ডেমনস্ট্রেশন দেখুন। চলুন দেখে আসি। আচ্ছা প্রাইমার ডে ক্রিম, এটার নামের মধ্যেই লুকিয়ে আছে একটা কথা, সেটা হচ্ছে প্রাইমার। মানে যেটা আমরা সাধারণত প্রাইমার আমরা ইউজ করি হচ্ছে যে কোনো মেকআপের বেস হিসেবে, মানে বেসের আগের পর্যায়টা হিসেবে, মানে স্কিনকে ইভেন করে দেয়। স্কিনে যদি কোনো আনইভেননেস থাকে, রিঙ্কেল থাকে, ড্রাইনেস থাকে, সেটাকে পুরো একদম সফট করে দিল, এবার আমরা মেকআপ করবো, তাহলে সেই মেকআপটা আস্তে আস্তে ডে ক্রিমটা যত গ্লোয়িং হবে, আস্তে আস্তে মেকআপটা আপনার আরো গ্লোয়িং দেখতে লাগবে। একদমই তাই। এবং বহুক্ষণ মানে প্রাইমার ডে ক্রিম যদি আপনারা আগে ইউজ করে তারপরে মেকআপ করেন, তারপরে আপনারা ধরুন বাইরে চলে গেলেন, মানে কাজ টাজ সেরে নিলেন, আবার ফিরে এলেন, কিন্তু ওই যে মেকআপটা করে যাবেন বহুক্ষণ সেটা থাকবে। সেটা ডিপেন্ড করে কোন মেকআপ আমরা ইউজ করছি, বাট প্রাইমার ডে ক্রিম ইউজ করে যদি ক্যানফায়ার 15 ইউজ করে শীতকালে বেরোনো হয়,
তা আমি এটা বলছি কারণ আমার ওই স্যাম্পল 4টা আমি ওটা ইউজ করে ক্যানফায়ার 15 মেকে ফ্যাক্টরিতে এসেছিলাম, তো সেদিন আমার স্কিনটা খুব চকচকে হয়েছিল। তো সেই স্যাম্পল 4টা আমার হাত থেকে বেরিয়ে গেছে, বাট আমার কাছে এখন প্রাইমার ডে ক্রিম আছে, তো আমি এবার প্রাইমার ডে ক্রিম এটা ফাইনাল তো একদম, এটা ফাইনাল স্যাম্পল 4 এর সঙ্গে ম্যাচ করে। তো এটা আমি এটা তো অসাধারণ একটা প্রোডাক্ট, অপূর্ব একটা প্রোডাক্ট। এছাড়া আর কি আছে আমাদের? এছাড়া হচ্ছে কোল্ড ক্রিম, মানে শিয়া কোকো বাটার কোল্ড ক্রিম, যেটা সেই কোল্ড ক্রিমটা আমরা কেন এনেছি, এটার কারণ হচ্ছে সৌমিজ ক্যান সামহাও আমার প্রোডাক্ট বলে সবাই মনে করেন এটা মেয়েদের প্রোডাক্ট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এটা আপনাদের দায়িত্ব, ভাইকে, দাদাকে, বোন, বাবাকে, বরকে, বয়ফ্রেন্ডকে এই কোল্ড ক্রিমটা দিয়ে দিতে হবে। কারণ ওদের যদি আপনারা এত ডিভাইড করেন যে আচ্ছা সেন্সিটিভ স্কিন ক্যানমিন্ট ইউজ করো, আচ্ছা রিঙ্কেল হয়েছে অ্যান্টি রিঙ্কেল ক্রিম ইউজ করো, দে উইল নট গো। কিন্তু কোল্ড ক্রিম ঠান্ডার সময় ওরা কিন্তু খোঁজে। সো কোল্ড ক্রিমটা হচ্ছে এক কথায় ধরিয়ে দিন, কিন্তু কোল্ড ক্রিমটাও মানে আমাদের ক্রিমের আমরা যে মেশিনসটা এনেছি এখন, মানে প্রচুর মানে কাঠখড় পুড়িয়ে বাইরে থেকে আনতে হয়েছে। সো যে কোনো ক্রিমের টেক্সচার দেখতে পাচ্ছি, আমি তো আমার তো চক্ষু ছানা বড়া হয়ে গেছে দেখে, আমি তো কোনো কথাই বলতে পারছি না। কি সুন্দর একটা পিঙ্কিশ একটা টোন, পিচ অ্যান্ড পিঙ্কিশ। এটা টোনটা শুধু না, টেক্সচারটা শুধু দেখো। তো এবং এই কোল্ড ক্রিম ইউজ করলে রাত্রে একবার ইউজ করে নেবেন, সারাদিন আপনি খুব একটা ড্রাই ফিল করবেন না স্কিনে। সো ইটস লাইক সি দ্য ক্রিম, মানে অপূর্ব অপূর্ব একটা এফেক্ট, সবচেয়ে বড় কথা অপূর্ব একটা এফেক্ট, আর তেমনি সুন্দর গন্ধ। পারফিউম তো পারফিউমও আমাদের আর কি অ্যাকচুয়ালি আমাদের যে আমরা তো নিজেরা ম্যানুফ্যাকচারিং ডেফিনেটলি, তো সেই জায়গায় আমরা আজকে প্রোডাকশনটা সেই লেভেলে নিয়ে গেছি যাতে করে প্রোডাক্টে খুব অল্প পারফিউমে কিন্তু প্রোডাক্টটা একটা খুব মিষ্টি। দেখো একটু পারফিউম যদি তুমি ইউজ না করো তাহলে তো কেমন একটা ব্যাপার থাকে না, কারণ সবাই তো মোটামুটি, আর তোমার বাজার চলতি যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো তো ভয়ঙ্কর রকমের গন্ধ থাকে, তো সেগুলোও এরকম ঠিক নয়। আর একটু পারফিউম না দেওয়া হলেও ভালো লাগে না, ইউজ করতে ভালো লাগে না। আমার যেটা আমার ভীষণ ভালো লাগছে এটা ইউজ করতে, ক্योंकि গন্ধ মানুষের মনকে ভালো রাখে ডেফিনেটলি। অ্যান্ড পারফিউম ছাড়া যদি প্রোডাক্ট আনতে হয় তাহলে সেটা আমরা আপনাদের হাতে 2 মাসের বেশি তুলে দিতে পারবো না, 2 মাসের মধ্যে খারাপ হয়ে যাবে। সো আপনারা যদি নিয়েও যান তো একটা কোল্ড ক্রিম হয়তো বাড়িতে 6 মাস থেকে যায়, সেটা নষ্ট হয়ে যায়। তো ডেফিনেটলি সেই জায়গাটা আমাদের মেনটেন করতে হয়, কিন্তু আমরা খুব সুন্দরভাবে এখন সেই প্রোডাক্টটাকে তৈরি করতে পারছি। দারুণ দারুণ সমস্ত প্রোডাক্ট দেখলাম এবং অবভিয়াসলি আমি তো কিছু নিয়েই যাব ইউজ করার জন্য, তা নাহলে আপনাদের ফিডব্যাক দিতে পারবো না। এরপর এবার এসে আরও ভালো করে আমি ফিডব্যাক দেবো। আর কথায় কথায় সময় হয়ে গেছে আজকের মতো বিদায় নেবার, একদম মন চায় না, কত গল্প বাকি থেকে গেল। ঠিক আছে, আবার অন্য কোনো দিন হবে, অন্য কোনো পর্বে। ততদিন ভীষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। স্বপ্ন হলো সত্যি।